আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ এবং দোয়া মাহফিলের সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং প্রাণপ্রিয় ভাইয়েরা, আমি শুরুতেই সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা এই মুক্ত আবহাওয়ায় আসমানের নিচে নারায়ে তাকবীর ধ্বনি দেওয়ার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। যে প্রাণপ্রিয় ধ্বনিটি আমরা দীর্ঘ 16 বছর দিতে পারি নাই। কোরআনের নির্দেশ হলো ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। যেহেতু আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত করেছেন, তোমরা ধ্বনি দিবে নারায়ে তাকবীরের। আমরা একটু পড়ি নারায়ে তাকবীর। এই ধ্বনিটি এখনকার জন্য দীর্ঘ 16 বছর যেহেতু জমিনের উপরে ধ্বনি দেওয়া যায়নি, এই ধ্বনিটাকে আমাদের এখন কার্যকর করতে হবে ইনশাআল্লাহ। আমি কথা বাড়াতে চাই না। একটি হাদিসে আছে, বলছে আল মুমিনু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনেরা আল্লাহর নূর দিয়ে আগাম কিছু দেখতে পায়। আপনাদের মনে থাকবার কথা, আমাদের বিশ্ববরেণ্য উলামা আলেম, বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তার বক্তৃতায় ওই 20 বছর আগে তিনি বলেছেন যে এদেশের 16 কোটি মানুষ যদি একটা ঝাঁকুনি দেয় তাহলে এই বুবুজান আর এদেশে থাকবে না, তাকে দিল্লিতে চলে যেতে হবে। এদেশের ছাত্র জনতা যখন এই ধ্বনি তুলেছে, একটি মাত্র ঝাঁকুনি দিয়েছে, শুধু পদত্যাগ করে নাই, পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আরেকটি কথা আপনাদের কানে ভাসবার কথা, সেটি হলো আওয়ামী লীগের ভাইরা, আপনারা পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না। কি মনে হয় এখন পাওয়া যাচ্ছে কি? দৃশ্যমান হয়েছে কি? উজিরের গর্তে চলে গেছে, ওইখান থেকে ফুসফাস করে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। এদেশের ছাত্র জনতা যারা এই স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে তাদেরকে দায়িত্ব নিতে হবে। এদেশের তৌহিদি মানুষকে দায়িত্ব নিতে হবে যে কোন রকমের ষড়যন্ত্র এদেশে আর সফল হতে দেওয়া যাবে না। জোরে বানান, যাবে না, যাবে না। কোন ষড়যন্ত্র আর এই জমিনে ষড়যন্ত্র হবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে জামাত শিবিরের বাংলাদেশ। এই সিদ্ধান্ত আমাদেরকে দিতে হবে। আল্লাহ হাফেজ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।